পূর্ব সীমান্তে শিলিগুড়ি করিডোর, যা চিকেন নেক নামে পরিচিত, সেখানে ভারতের সামরিক তৎপরতা নাটকীয়ভাবে বেড়ে গেছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী ভারত সেখানে রাফাল যুদ্ধবিমান এবং রাশিয়ার তৈরি S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। এই করিডোরটি ভারতের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে সংযুক্ত করে। মাত্র 20 থেকে 22 কিলোমিটার প্রশস্ত এই করিডোরটি ঘিরে রয়েছে বাংলাদেশ, নেপাল, ভুটান ও চীনের সীমান্ত, যা একে আরও স্পর্শকাতর করে তোলে। যদিও চীনের সঙ্গে উত্তেজনা কিছুটা প্রশমিত, ভারতের এখন প্রধান মনোযোগ চীন ও বাংলাদেশের দিকে। চীন ভুটান সীমান্তে চীনা সামরিক মহড়া এবং বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা নয়াদিল্লিকে উদ্বিগ্ন করে তুলেছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ যদি চীনের কাছ থেকে 32টি JF-17 যুদ্ধবিমান কেনে এবং সেগুলো উত্তরাঞ্চলে মোতায়েন করে, তাহলে তা ভারতের সীমান্ত ও সামরিক ঘাঁটিগুলোর জন্য সরাসরি হুমকি হতে পারে। এই পরিস্থিতিতে ভারত তার পূর্ব সীমান্তে নজরদারি ও প্রতিরক্ষা জোরদার করেছে। আন্তর্জাতিক সীমান্ত থেকে 10 কিলোমিটারের মধ্যে ড্রোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে এবং রাস্তা, টানেল ও রেল সংযোগ উন্নয়নের মাধ্যমে দ্রুত সামরিক সমাবেশের সক্ষমতা বাড়ানো হয়েছে। ভারত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, শিলিগুড়ি করিডোর কেবল একটি রাস্তা নয়, এটি ভারতের জন্য একটি লাল রেখা। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে যদি চীন ও পাকিস্তানের দিকে কৌশলগত ঝোঁক দেখা যায়, তবে তা পূর্বাঞ্চলে ভারতের প্রভাবকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। এই প্রেক্ষাপটে রাফাল এবং S-400 মোতায়েন শুধু সামরিক প্রস্তুতি নয়, এটি একটি রাজনৈতিক ও কৌশলগত বার্তাও, যার মাধ্যমে নয়াদিল্লি বোঝাতে চাইছে যে সীমান্তের এই সংকটময় অঞ্চলকে রক্ষা করতে তারা সদা সর্বদা সম্পূর্ণ প্রস্তুত। আব্দুল্লাহ রফসান জনি, ঢাকা প্রকাশ।